এরে যুবক, এখনো সময় আছে, মুসলমান হ। বলে কাকে বলে মুসলমান? বলে 1 নম্বর কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। বলে কেমনে কালেমা পড়ে? পড়ছি তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তো কালেমা পড়লাম, আমার রাসূল বলেন এই কালেমা পড়ার নাম কালেমা পড়া না। কালেমা পড়ার হাকিকত হলো 3টা। 1 নম্বর জবানে উচ্চারণ করা, 2 নম্বর দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করা, আর 3 নম্বর হলো কাজের দ্বারা প্রমাণ দেওয়া। এই 3টা গুণ দিয়া যদি কালেমা পড়তে পারো, তাইলে তোমার কালেমা সাকসেস, তোমার ঈমান মজবুত হয়ে যাবে, তুমি মুসলমান হইতে পারবা, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এখন কালেমা পড়ছি তো কি হইছে? কালেমা তো পইরাই লইছি। কি কালেমা পড়ছি? কয় কালেমা পড়ছি। কয় কালেমা পড়ছি, এজন্য একদিন না একদিন তো জান্নাতে যাবই, ঠিক না? জান্নাতে তো একদিন যাবই, আর কি আটকায় কেডা? মুসলমানের ঘরে যখন জন্ম, ইমান যখন আনছি, আল্লাহ রসুলকে যখন বিশ্বাস করছি, জান্নাত নেয় কেডা? জামুই জান্নাতে, আটকাইতে পারতো না কেউ, কি ঠিক না? কয়দিন পরে জান্নাতে যাবা বলো? কতদিন? এজন্য মুসলমান মুসলমান হয়েই কবরে যাওয়া লাগবে। মুসলমান ছাড়া তুমি কত বড় ক্ষমতাশালী, কত টাকার মালিক, তুমি কোন পীরের মুরিদ, তুমি পীর না মুরিদ, তুমি কোন দল করো, এর পরিচয় কবরের মধ্যে চলবে না। তোমাকে যখন কবরে রাখা হবে, তুমি গরিব দরিদ্র, তোমাকে 3টা কাপড় দিয়া, পেঁচ দিয়া কবরে নামানো হবে। যারা ধনী শিল্পপতি, তাদেরকে 4টা কাপড় দিয়া, পেঁচ দিয়া কবরে নামানো হবে। হ্যাঁ, কেন? তুমি গরিব দরিদ্র, তোমার কাপড়ের রং হবে সাদা, আর যে ধনী শিল্পপতি কোটিপতি, তার কাপড়ের রং হবে সবুজ। হ্যাঁ, তুমি গরিব দেখে তোমার কাপড়ের কাপড় হবে থানের কাপড়, আর যে কোটিপতি শিল্পপতি হবে, তার কাপড়ের কাপড় হবে কমপক্ষে জর্জেট টরে, হ্যাঁ, জাপানি টরে দিয়া না। কয় তুমি যতই গরিব হও না কেন, তোমারও থানের কাপড় সাদা থান, তোমারও 3 কাপড়ে প্যাকেট করবে। তুমি যত বড় ধনী শিল্পপতি হও না কেন, তোমাকেও কিন্তু 3টা থানের কাপড় দিয়া প্যাকেট কইরাই কবরে রাখা হবে। তুমি গরিব, তোমাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা। তোমার যে শিল্পপতি ধনী হয়ে কবরে যাবে, তাকে প্রশ্ন করা হবে 2টা। হ্যাঁ, তুমি যেই হও না কেন, কবরের মধ্যে সকলকেই প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবের পরিচয় দাও। কে পরিচয়? বলে তোমার রবের পরিচয় দাও, তোমার রবকে। দুনিয়ার জমিনে যদি রব চাই জিন্দগি পালন না করো রে গোলাম, কি 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 রবের হুকুম যদি না মানো, রব চাই জিন্দগি যদি তোমার না থাকে, কবরে যাওয়ার পরে যখন তোমাকে প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রবের পরিচয় দাও। দুনিয়ার জমিনে তুমি রব চাই জিন্দগি পালন করো নাই, রবের আদেশ আর নিষেধগুলো মানো নাই, কবরের মধ্যে প্রশ্ন করার পরে তোমার জবান থেকে বের হয়ে যাবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। 2 নম্বর প্রশ্ন যখন করা হবে, ওমান দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও। তুমি যদি ইসলামী জীবন বিধান না মানো, তুমি যদি ইসলাম অনুযায়ী তোমার জীবন, তোমার পরিবার না সাজাও, তোমার দেশ তুমি না সাজাও, কবরের মধ্যে যখন যাবা, তখন তোমাকে প্রশ্ন করার পরে তোমার জবান থেকে বের হবে হা হা লা আদরি, আমি জানি না, আমার ধর্ম কি, আমার জীবন বিধান কি, আমি জানি না, আমি জানি না। আমার রসুলের সঙ্গে, রোজার সঙ্গে আর তোমার কবরের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। তোমাকে ওই কবরের দিকে লক্ষ্য করে বলা হবে, বলো ওই যে কবরের মধ্যে শুয়ে আছেন তিনি কে, তিনার সম্পর্কে তোমার মতামত কি? বলবে হা
মান হাদার রসুল, ওই ব্যক্তিটা সম্পর্কে তোমার মন্তব্য কি বলো? তুমি যদি দুনিয়ার জমিনে সুন্নতকে ছোট মনে করো, যে মাথায় টুপিটা রাখা সামান্য সুন্নত, মাথায় টুপি রাখা কি কই সামান্য সুন্নত, গায়ে একটা গেঞ্জি রাখবো সামান্য সুন্নত, এ না হইলেও তো নামাজ হয় কি? তুমি যদি মনে করো প্লেটটা দস্তরখানা বিছাইয়া খানা খাওয়া সামান্য সুন্নত, তুমি যদি মনে করো প্লেটটাকে পরিষ্কার করে খাওয়া সামান্য সুন্নত, তুমি যদি মনে করো আঙ্গুল চেটে পরিষ্কার করে খাওয়া সামান্য সুন্নত, তুমি যদি মনে করো মাথায় পাগড়ি বাঁধা সামান্য সুন্নত, তুমি যদি মনে করো কাপড়গুলো পরার সময় সর্বপ্রথম ডান হাতে পরা সুন্নত, বাম হাতে খোলা সুন্নত, তুমি যদি মনে করো পায়জামাটা পরার সময় ডান পায়ে প্রথম পা ঢুকানো, বাম পায়ে পরে ঢুকানো সামান্য সুন্নত, খোলার সময় বাম পা আগে ডান পা পরে খোলা সামান্য সুন্নত, ওই সময় তোমার জবান থেকে বের হবে হা হালা আদরি, আমি জানি না, আমি জানি না, এই ব্যক্তি সম্পর্কে আমি কিছুই জানি না, আমার কোনো ধারণা নেই। মুসলমান, কয়দিনের বাহাদুরি এই দুনিয়ায়, কয়দিন বাহাদুরি করবা? এটা বাহাদুরি করবার জায়গা না। এই দুনিয়া তোমার কিন্তু আমার কিন্তু ছেড়ে যাওয়া লাগবে। এই দুনিয়া ছেড়ে যখন যাওয়াই লাগবে, তোমার কাছে জানতে চাই, বলো কি নিয়ে রওনা করবে? আল্লাহর সামনে যে দাঁড়াবে, কি নিয়ে দাঁড়াবে বলো? এরা যুবক, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার মা, আরে মুসলমান না হয়ে কবরে কিন্তু যাইও না। কবরে যদি মুসলমান না হইয়া যাও, কবরের আযাব সহ্য করতে পারবা না। হাসরের ময়দানটা যখন দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে হুঙ্কার দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ডাক দিয়ে বলবে, বলো আজকের এই বিচার দিবসের মালিক কে? এই বিচার দিবসের মালিককে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুদরতের জবানে বলবে, হাসরের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। এ বান্দা এরপরে বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমান বেঈমানেরা, আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা, আমার নেককার বান্দাদের থেকে জুদা হয়ে যা, আয় তাড়াতাড়ি যা, এখানে আর থাকবি না। কোন বেঈমান নাফরমান গুলো বের হতেই চাবে না। ওরা চাইবে, না না, আমি যে গুনাহ করছি, বেঈমান নাফরমান আল্লাহ বোধহয় আমারে খুঁজে পাবে না, চুপচাপ ঘুপটি মেরে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাবের ফেরেশতাগুলোরে ডাক দেবে। কই ফেরেশতারা কই? ফেরেশতারা আসবে, আবার বলবে, কুদরতের হুঙ্কার দিয়ে, কুদরতের জবান দিয়ে হুঙ্কার দেবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন এই হুঙ্কার দিয়ে ছেড়ে দেবে, হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত নফসি 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 বলতে থাকবে। আমার রাসূল সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কাঁদতে থাকবে, হাবলি উম্মতি হাবলি উম্মতি হাবলি উম্মতি। আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়ে বলবে, ও আমার হাবিব, আর কাঁদিয়েন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে হাবিব, তাড়াতাড়ি মাথা উঠান, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওইদিকে জাহান্নামের গরম হুঙ্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, ও আল্লাহ কই আপনার নাফরমান বেঈমান গুলো কই, তাড়াতাড়ি দেন, আর খিদায় সহ্য করতে পারি না। আর জাহান্নাম দৌড়াতে থাকবে। আমার রাসূল ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ওই জাহান্নামের আটকান, ওই জাহান্নাম যদি আমার একটা উম্মতেরও খায়া ফেলে, আমি নবী তোমার জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন
জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগায়া দেবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা লাগায়া দেবে। এরপরেও ধরে রাখতে পারবে না, দৌড়াতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় বলে, ও নবী, ও আমার হাবিব, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়ার সাথে ওই 70,000 শিকল, 70,000 ফেরেশতা এক এক শিকলের মধ্যে যেই জাহান্নামকে আটকায় রাখতে পারলেন না, ওই পানি ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটা কোন কুদরতের পানি আপনি দিলেন যে জাহান্নামের আটকায় রাখতে পারতো না? সেই জাহান্নামের গায়ে সামান্য পানি ছিটায় দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকলো। ও আল্লাহ, এটা কোন কুদরতের পানি? কোন সাগরের পানি, নাকি নদীর পানি, নাকি কোন দ্বীপের পানি? ও আল্লাহ, এটা আবে হায়াতের পানি, নাকি আবে জমজমের পানি, নাকি আপনার হাউজে কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবে, ও পয়গম্বর, এটা কোনো নদীর পানিও না, সাগরের পানিও না, এটা আবে হায়াত, আবে জমজমের পানিও না, আবে কাউসারের পানিও না। এই পানিটা হলো আপনার সেই সমস্ত গুনাহগার উম্মতের পানি, যারা গুনাহের ভয়ে রাত জেগে রাত্রিবেলা গভীর রাত্রিতে ওযু করিয়া নামাজ পড়িয়া 2 রাকাত নামাজ শেষে আমার দরবারে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছিল, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের চোখের পানিটা মাটিতে পড়ার আগেই কুদরতি হাতে জমায়া রাখছি। এ নবীর উম্মত, আজকে তো চোখে পানি নাই, এত গুনাহ করি চোখে পানি নাই কেন জানো? গুনাহ করতে করতে তোমার আমার দিলটা তো শক্ত হয়ে গেছে রে ভাই। এ ভাই, আর কতদিন বাহাদুরি করবি বল? মুসলমান না হইয়া যদি কবরে যাও, আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এ বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর হবে জাহান্নামের গর্ত। ঈমান নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা হবে জান্নাতের টুকরা বাগান। এরে যুবক, আর কয়দিন বাহাদুরি করবি? আজকে তোমার যৌবন আছে, তুমি সুন্দরী বিবি পাইয়া মা বাবার খেদমত করতে চাও না। এরে যুবক, জানো মা কারে বলে?